চলো শকত ভাই। আজ একটু দেরি হবে রহিম ভাই। কেন? কদিন ধরে আমার রাজা আর বাদশাহ জিদ ধরেছে মেলায় যাবে। আব্বু, আমিও মেলায় যাব। বেশ তো, চলো। না শকত ভাই। কেন? আমার সঙ্গে তোমার মেয়েকে দিতে আপত্তি আছে নাকি? দেখো তো, কোন কথার কোন উত্তর। আমার রানী তো সারাদিনই তোমার বাসায় থাকে। মা মরা মেয়ে, ভাবিকে মা বলে ডাকে। তোমার সঙ্গে রানীকে দিতে আপত্তি থাকবে কেন? তাহলে? রূপনগর গ্রাম থেকে ওর মামা এসেছে, ভাগ্নিকে খুব আদর করে। ও আবার আজই ফিরে যাবে। ও আচ্ছা আচ্ছা। আব্বু, হ্যাঁ? আজ তাহলে মেলায় যাব না, কাল রানীকে নিয়ে যাব। ও, এই তো লক্ষ্মী ছেলের মতো কথা। চলো শকত ভাই। হ্যাঁ চলো। এসো মা। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। চুড়ি কিনবো আব্বু। আমিও চুড়ি কিনবো আব্বু। তোরা চুড়ি দিয়ে কি করবি? কেন? মাকে পরাবো। এই চুড়িওয়ালি, দি, দেখাও তো তোমার চুড়ি। দেখেন। নে দেখ কোনটা তোদের পছন্দ। আমি এটা নেব, আমি এটা নেব। আচ্ছা, আমি আগে মাকে চুড়ি পরাবো। অসম্ভব, আমি আগে পরাবো, আমি আগে পরাবো, আমি আগে পরাবো, আমি আগে পরাবো। দেখ। মা! 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 কি হচ্ছে? আরে আরে রে, কি করছিস? ও আহা, ভেঙে যাবে তো। আমি ফার্স্ট না, আমি ফার্স্ট। দুজনেই ফার্স্ট। এবার হাত মুখ ধুয়ে নাও, যাও। কি গো, হঠাৎ চুড়ি কিনলে? রাজা বাদশাহ জিদ ধরলো তোমার জন্য চুড়ি কিনবে, তাই কিনতে হলো। খুব সুন্দর হয়েছে চুড়িগুলো। হ্যাঁ মমতা, যেখানে আমার স্ত্রীর অঙ্গে সোনার গহনা ভরে থাকতো, সেখানে কাচের চুড়ি সুন্দরী তো বটে। এমন কথা কেন বলছো? এ তো আমার ভাগ্য। যে মেয়ের তোমার মতো স্বামী আছে, 7 রাজার ধন, 2টো মানিক আছে, সেই মেয়ের সোনার অলংকারে কি দরকার? তোমরাই আমার সোনার অলংকার। মমতা,